সৌমাল্যর শুভ উপনয়ন। আদর করে শুভু বলে ডাকি, কিন্তু আসলে শুভুর ভালো নাম হলো সৌমাল্য। উপনয়ন উপলক্ষে ভাই বেশ কয়েকটা সুন্দর সুন্দর ফ্লেক্স বানিয়েছিল। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি পাপিয়া আবার পৈতের 4 নম্বর পর্ব নিয়ে। যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের বলি, আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে। চলুন আপনাদের দেখাই উপনয়নের জন্য গেট আর প্যান্ডেলগুলো কীরকম করে সাজানো হয়েছিল। এই যে দেখুন কত সুন্দর সুন্দর ফ্লেক্স লাগানো হয়েছে শুভু, ভাই আর মৌলির, খুবই সুন্দর সুন্দর। আর তারপরেই আমরা ঢুকে গেলাম। পরপর 3টে প্যান্ডেল হয়েছিল, একটাতে খাওয়া দাওয়া, তারপরে মাঝে হচ্ছে পৈতের অনুষ্ঠানের জন্য, আর তারপরেও একটা প্যান্ডেল করা হয়েছিল খাওয়া দাওয়া আর তার সঙ্গে বিভিন্ন রকমের অনুষ্ঠান করার জন্য। চলুন আপনাদেরকে একটুখানি গান শোনাই। শহরের অনেক নামি দামি অনুষ্ঠান তো আপনারা শুনেছেন, এবার আমাদের গ্রামের ছোটখাটো জলসা কেমন লাগছে বলুন তো। আসলে হয়েছে কি, শুভু এখন রবীন্দ্রসঙ্গীত শেখে, আর যেই স্যারের কাছে শেখে সেই স্যারই কিন্তু এরকম ছোটোখাটো জলসা করে থাকেন। আর মজার ব্যাপার হলো, সেই স্যারের কাছে কিন্তু আমি ছোটোবেলায় রবীন্দ্রসঙ্গীত শিখতাম। সেই জন্য স্যার যখন ছোটোখাটো জলসা করলেনই, তখন তো সেটা হাতছাড়া করা যায় না, তাই না। পৈতের আগের দিন সন্ধেবেলা হয়েছিল এই অনুষ্ঠান। এই যে মাঝের এত সুন্দর প্যান্ডেলটা, এই প্যান্ডেলটার কিন্তু ওপরে কোনো ঢাকা দেওয়া হয়নি। তার কারণ হলো এখানেই হবে উপনয়নের মূল অনুষ্ঠান, হোমযজ্ঞ হবে সেই কারণে। পৈতের 4র্থ পর্ব এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার পৈতের 5ম পর্ব নিয়ে। এখন টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।